ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো জিদ্দার আপকামিং একটা মুভির আপডেট নিয়ে। তো রায়ান রাফি, জিৎ ভার্সেস চঞ্চল চৌধুরী। তো জিদ্দার আপকামিং নতুন একটা মুভি এবং জিদ্দা কিন্তু রায়ান রাফির সঙ্গে কোলাবোরেশন করতে যাচ্ছে। তো এই নিউজটা কিন্তু বাংলাদেশের বেশ বেশ কিছু নিউজ পোর্টালে ঘোরাফেরা করতিছে এবং আ যতটুকু শোনা যাচ্ছে যে জিদ্দা রায়ান রাফির সঙ্গে কথাবার্তা বলতেছে এবং পরবর্তীতে আ রায়ান রাফির আপকামিং যে কাজ, তো পরবর্তীতে রায়ান রাফি জিদ্দার সাথে কোলাবোরেশন করবে এবং সেখানে আমরা কিন্তু চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। তো এর আগে একটা আপডেট আসছিল এবং সেখানে শোনা গেছিল মানে সেরকম একটা আর্টিকেল বের হইছিল যে জিৎ ভার্সাস আফরান নিশু। তো আমরা এইটা অনেক আগের একটা আপডেট ছিল। তো বর্তমানে মানে আফরান নিশো থাকতেছে না। তো রায়ান রাফির সঙ্গে জিদ্দার আপকামিং যে মুভি 'দি লায়ন', তো এই মুভিটাতে কিন্তু আমরা জিৎ ভার্সাস চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। তো বর্তমানে আ জিদ্দা কিন্তু নেহাজ পান্ডের একটা ওয়েব সিরিজে কাজ করতিছে 'খাকি'। উম তো 'খাকি' নিয়ে কিন্তু জিদ্দা বর্তমান ব্যস্ত সময় কাটাচ্ছে এবং এর পরবর্তীতে আরেকটা মুভির কথা শোনা যাচ্ছে 'রেবেল'। তো দেখা যাক আসলে কি হয়। আ অফিসিয়ালি কোন মুভিটার অ্যানাউন্সমেন্ট আগে করা হয়। যদিও এই বছর কিন্তু জিদ্দার বার্থডে আছে। তো হয়তোবা জিদ্দা জিদ্দার বার্থডের দিন আমরা নতুন কোনো মুভির আপডেট পাবো। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করা হবে। তো জিদ্দা রায়ান রাফির সঙ্গে কথাবার্তা তাদের চলতিছে এবং আমরা কিন্তু খুব শীঘ্রই এই 'দি লায়ন' অর্থাৎ 'লায়ন' মুভিটার অ্যানাউন্সমেন্ট পেতে পারি। অফিসিয়ালি হয়তোবা জিদ্দার বার্থডেতে অ্যানাউন্সমেন্ট করা হলো। তো বাংলাদেশের পরিচালক রায়ান রাফি এবং তুফানের পর রিলিজের পরেই কিন্তু এই আপডেটটা মানে ঘোরাফেরা করতিছে। তো দেখা যাক আসলে কি হয়। আর রায়ান রাফির আপকামিং মুভি 'দি লায়ন', আ যদিও এটা ওয়ার্কিং টাইটেল 'দি লায়ন', অবশ্যই টাইটেলটা চেঞ্জ হতে পারে। তো 'লায়ন' এই মুভিটাতে কিন্তু আমরা চঞ্চল চৌধুরীকে দেখতে পাবো। তো চঞ্চল চৌধুরী এখানে ভিলেন হিসেবে নাও থাকতে পারে। হয়তোবা হিরো হিসেবে থাকবে, 2 হিরো ফিল্ম হবে। এখনো পর্যন্ত মুভিটার গল্প সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তবে পরিচালক বাংলাদেশের রায়ান রাফি এবং এই মুভিটাকে কিন্তু প্রডিউস করবে জাস মাল্টিমিডিয়া। আ এমনটাই শোনা যাচ্ছে। তো হয়তোবা আমরা খুব শীঘ্র অ্যানাউন্সমেন্ট পেতে পারি। তো এই মুভিটা কিন্তু রিলিজ করতেছে ২০২৫ এর ঈদে। তো খুব শীঘ্রই অবশ্যই অ্যানাউন্সমেন্ট হবে। আর ২০২৫ এর ঈদে যেহেতু রিলিজ করার প্ল্যান বা পরিকল্পনা তাদের আছে হয়তোবা। যদিও আপডেটটা ভিতরের না, অফিসিয়াল না, কিন্তু তারপরেও মানে কথাবার্তা অবশ্যই চলতেছে। যার কারণে কিছু আপডেট কিন্তু এরকম চলে আসে আগে থেকেই একটা মুভির মানে হাইপ বাড়ানোর জন্য। তো দেখা যাক আসলে কি হয়। জিদ্দার আপকামিং মুভি 'রেবেল' এটারও কিন্তু অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট হয় নাই। জাস্ট নামটা ঘোরাফেরা করতিছে। তো দেখা যাক। জিদ্দার হাতে কিন্তু আ তেমন কোনো কাজ নেই বললেই চলে। তার আপকামিং ২-৩ টা মুভি আ আছে যেগুলোর অ্যানাউন্সমেন্ট এখন পর্যন্ত একটা মুভির অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। তো আসলে অফিসিয়ালি যখন অ্যানাউন্সমেন্ট হবে তখনই তো আসলে খেলাটা শুরু হবে। তো জিদ্দার এটা কিন্তু আ বিগ বাজেট একটা মুভি হতে যাচ্ছে 'লায়ন'। কারণ আমরা দেখছি 'তুফান' যে লেভেলের ছিল, অবশ্যই রায়ান রাফি চাইবে জিদ্দাকে সেইভাবে ইউজ করতে এবং তার থেকেও বড় কিছু ধামাকা নিয়ে আসতে, ধামাকা করতে। যেহেতু চঞ্চল চৌধুরী কিন্তু ওপার বাংলার সবচেয়ে বড় একজন সুপারস্টার এবং তাকে যদি সঠিকভাবে ইউজ করে এবং জিদ্দাকে সঠিকভাবে ইউজ করলে সত্যি বলতেছি ধামাকা ক্রিয়েট করবে। আর আমরা দেখছি 'তুফানে' মানে লাস্ট পর্যায়ে চঞ্চল চৌধুরী যেভাবে শাকিব খানের সাথে হাত মেলায়, অর্থাৎ অরিজিনাল শাকিব খান তাকে না মেরেও কিন্তু তাকে আ বাঁচায় এবং সেখানেই কিন্তু তার যে ক্যারেক্টার সেটা চেঞ্জ হয়ে যায়। তো হয়তোবা 'লায়ন' মুভিতে আমরা চঞ্চল চৌধুরীকে ভিলেন হিসেবেও দেখতে পারি। মানে একজন ভিলেন যে খুব ভয়ংকর হবে, তাকে দেখলে ভয় লাগবে, মানে ব্যাপারটা কিন্তু আর সেরকম নেই। মানে এমন ভিলেন যাকে দর্শক পুরো মুভিতে জাস্ট হয়তোবা হিরো হিসেবে ভাববে এবং লাস্ট পর্যায়ে সে কিন্তু ভিলেনে পরিণত হবে। তো দেখা যাক চঞ্চল চৌধুরীকে আসলে কিভাবে ইউজ করে বা মুভিটার গল্প কি হতে পারে। যেহেতু রায়ান রাফি তার হাতে বেশ কিছু কাজ আছে এবং তার আম একটা মুভি
যত সম্ভব মুভিটার টাইটেল 'নূর' সেই মুভিটি কিন্তু রিলিজ করে নাই, রিলিজের অপেক্ষায় এবং 'শের' বলে একটা মুভি আছে রায়হান রাফি সেটার কিন্তু অ্যানাউন্সমেন্ট করছিল। তো দেখা যাক আসলে এই 'দি লায়ন' মুভিটার অ্যানাউন্সমেন্ট কবে হয়। আর যতটুকু শোনা যাচ্ছে যে ২০২৫ এর ঈদে রিলিজ করবে। তো দেখা যাক অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। তো এটা ছিল বিগ একটা আপডেট। আর জিদ্দার আপকামিং মুভি ২ টা 'দি লায়ন', 'রেবেল'। আপনারা কোন মুভিটার জন্য এক্সাইটেড সবচেয়ে বেশি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।